আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর নামাজ পড়ে কাজে লেগে পড়েছি। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি এসেছি শাক নেওয়ার জন্য। আজকে মিষ্টি আলু শাক রান্না করা হবে। এই শাকগুলো রান্না করলে আমার কাছে খেতে ভালোই লাগে, আবার তরকারির মধ্যে দিয়ে রান্না করলেও বেশ ভালোই লাগে। আজকে করা হবে মিষ্টি আলু শাক ভাজি, আজ আর তরকারিতে দেবে না, তাই কিছুটা পরিমাণে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এগুলো লাগানো হয়েছিল হবে কি হবে না এগুলো চিন্তা করে, তবে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে এগুলো। এর আগেও ৩-৪ দিন এগুলো ছিঁড়ে রান্না করা হয়েছে, তখন খেতে ভালো লেগেছে, আর আজকেও নিয়ে নিলাম এতগুলো। ওদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে এসেছি আমার কাজ করার জন্য। আমি আসলে এখানে ঈদের আগে যেহেতু কাজগুলো করেছি, তাই কিছুটা এলোমেলো দেখাবে। আর আমার ভিডিওটা এডিটিং করে তারপর আপনাদের কাছে দিতে ঈদ তো পার হয়ে গেছে অনেক দিন, অনেক বেশি দেরি হয়ে গেছে। আজ বানাবো কুশন বালিশের কাভার, আর সেই জন্য লেস খুঁজছিলাম। অনেক দিন আগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে লেস এনে দিতে, তবে তার সময় সুযোগ হচ্ছিল না, সেই কারণে আনতে পারছিল না। আর যখন খুলে নিয়েছি আমার জাদুর বাক্স, এখান থেকে আমি আসলে আমার কাজের জিনিসগুলো খুঁজে পাই। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আমি যেটা দিয়ে কুশন বালিশের কাভার বানাবো। এটা পুরনো একটা পাঞ্জাবি, তবে এই পাঞ্জাবিটা কেনার পরে 2 দিন কি 3 দিন পরা হয়েছে, পরা হয়নি, এভাবেই রেখে দেওয়া হয়েছে, কারণ এটার কাপড় আরামদায়ক না, দেখতে বেশ ভালোই লাগে, তবে এটা শরীরে পরার পর এটা ভালো লাগে না পরতে। আর যদি গরমের সময় পরা হয় তাহলে তার কোনো কথাই নেই। সেই কারণে এটা এভাবেই ফেলে দিতে বলেছিল, আমি আবার ফেলে না দিয়ে এটা রেখে দিয়েছি পরবর্তীতে কোনো একটা কাজ করার জন্য। আর এখন সেই কাজ করতে বসে গেছি। গত বছর বাবার বাড়ি থেকে এই 3 পিসটা দিয়েছিল, তবে এটাও খুব একটা আমারও পরা হয়নি, কারণ এটার সঙ্গে ছিল সাদা সালোয়ারের কাপড়, সেই কারণে এটা এভাবেই রেখে দিয়েছি। আর আজকে বের করেছি এই ওড়না থেকে লেসটা খুলে নেওয়ার জন্য, যদিও লেসটার জন্য ওড়নাটা বেশি ভালো লাগে। তারপরও এখানে আমার মনে হচ্ছে এখন আর এখানে থেকে কোনো লাভ নেই, তাই এটাকে খুলে অন্য কোনো কাজে লাগিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটা কাভার বানাবো, সে কারণে এক সাইডের লেস খুলে নিয়েছি। পরে বানাতে বানাতে দেখা যায় যে মনে হলো একটা কাভার দিয়ে খুব একটা বেশি ভালো লাগবে না, তাই একসাথে 3টা কাভার বানিয়ে নিব। এখানে কাজ করতে করতে আমার প্রতিদিনের সেই পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে আমি লেসটা খুলে নিয়েছি, এখন দেখাচ্ছি কোন বালিশের কাভার বানাবো। এই বালিশটার পুরোটা কাভার করা যাবে কিনা সেটা মাপ করে নিচ্ছি। আর এটা মাপ দেওয়ার পর দেখলাম যে একটা বালিশ হয়েও 2টা বালিশ হয়েও আবার কিছুটা অংশ রয়ে যাবে, সেটা দিয়ে আবার একটু ডিজাইন করা যাবে কিনা সেটাই দেখে নিচ্ছিলাম। তবে 2টা বালিশে সাইড দিয়ে কাভার হওয়ার পর উপরে আর কোনো ডিজাইন দেওয়া যাবে না, কারণ উপরে ডিজাইন দিতে গেলে মাঝখানে না দিলে সুন্দর লাগবে না। তো এখন বালিশের মাপঝুপ করে নিয়ে তারপর আমি কাপড়টাও কেটে নিব। মাপ দেওয়ার সময় আবার হঠাৎ মনে হলো এই বালিশের মাপ না দিয়ে আমি কাভারটা খুলে নিয়ে বেশ আরামে কাটতে পারবো, তাই এখন উপরের কাভারটা খুলে তারপর আমি এটার মাপ দিয়ে কাপড়টা কেটে নিব। আর এই কাভারটা আমার কুশনের জন্য বানানো প্রথম কাভার, আর সেই কারণে উপরের ডিজাইনটা একটু এবড়ো থেবড়ো হয়েছে। আসলে এবড়ো থেবড়ো হওয়ার আরও কিছু কারণ আছে। আমি এটা মেশিন দিয়ে সেলাই করেছিলাম,
আর মেশিন দিয়ে সেলাই করার কারণে সেলাইগুলো খুব বেশি দ্রুত হতো, সেই কারণে আমি কাপড়টা সঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে রাখতে পারিনি, যে কারণে অনেক বেশি এলোমেলো হয়ে গেছে। আর এখন আমি একটু এই কাজ করছি, আবার একটু ওই কাজ করছি, আর এর মাঝে আবার আমি খেয়েও নিচ্ছি। গাছের কাঁঠাল পেকেছিল, আর সেই গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে এনে ভেঙে তারপর হচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছি। আসলে এভাবে খেতে যে কত বেশি স্বাদ সেটা যারা কিনে খাচ্ছে তারা বুঝবে না, তারা আফসোস করবে। আর এখন কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে তারপর আবার কাজে লেগে পড়ব, ঝটপট করে বানিয়ে নিব, কারণ ঈদের আগের সময় হাতে একটু কাজ থাকে সকলেরই, আর সেই কাজগুলোও করে নিতে হবে। আর যেহেতু ঈদের আগে একটু বৃষ্টি বৃষ্টি আছে, সেই কারণে কাজগুলো আরও এগোতে পারছি না। দেখা যাচ্ছে যে ভেবে রাখছি সবগুলো কাজ করে শেষ করব, কিন্তু বৃষ্টি এসে আমার সব কাজ আবার এলোমেলো করে দিচ্ছে। তো ওই এলোমেলো আর গুছালো কাজের মধ্যে আছি এখনে। ধীরে ধীরে কাজগুলো শেষ করে নিচ্ছি, আর কথা বলতে বলতে কিন্তু আমি শেষ করেও নিয়েছি। এখন বিছানায় দিয়ে দেখতে আসলে কেমন লাগে, কি বানালাম আর কেমন হয়েছে সেগুলো। আর সব কিছু পরিবেশন বা পরিপাটি করার আগে সব কিছু ঝেড়ে মুছে গুছিয়ে নিলে দেখা যাবে যে একটু বেশি সুন্দর লাগবে। সুন্দর লাগুক আর নাই লাগুক, মনের তো শান্তি লাগবে। আর ওই যে বিছানার চাদরটা দেখালাম সেটার সাথে ওই বালিশের কাভারটা ভালো লাগছে। আর এখন দেখাচ্ছি আমার বানানো 2টা কুশন কাভার। তো এখন একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিবেশন করে দেখি কেমন লাগে। প্রথমে এই বালিশটার সাথে দিয়ে দেখছি এটা ভালো লাগে কিনা। তো এই চাদরটা এখন সরিয়ে রাখি এক সাইডে, পরে আবার এইটার সাথে বিছিয়ে দেখব কেমন লাগে। তো এখন যেটা বিছালাম ওইটা হচ্ছে বালিশ, আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে মশারি। এটার মধ্যে হচ্ছে কুশন দিয়েও রাখা যাবে আর বালিশ দিয়েও রাখা যাবে, আসলে খুব একটা বোঝা যাবে না, দুইটার সঙ্গে বেশ মানিয়েছে। আর এই বালিশের কাভারটা এখন চেঞ্জ করছি, এটার জন্য বানাবো না বলে আবার হচ্ছে শেষমেশ বানিয়ে নিয়েছি। লেস কিছুটা বেশি ছিল, সেই কাপড়টার মধ্যেও লাগিয়ে নিয়েছি। পরবর্তীতে দেখলাম এই বালিশের কাভারটাই বেশি ভালো লাগছে আগের বানানো কাভারের থেকে। সব কিছু ঠিকঠাক ছিল, তবে এই মাস্ক 2টা হচ্ছে একটু ডিস্টার্ব করছে, তাই সরিয়ে নিলাম। আর আমার বিয়ের পরে আপনার ভাইয়ার কিনে দেওয়া এই প্রথম বিছানার চাদর, আর এটার সঙ্গেও হচ্ছে একটু বিছিয়ে দেখব কেমন লাগে। এই বালিশটার সঙ্গে আসলে এই চাদরটা খুব একটা যাচ্ছিল না, আগের যে গোলাপি কালার কাভারটা ছিল সেটার সঙ্গে বেশ ভালো লাগছিল। তো এরপর আবার চেঞ্জ করে বিছিয়ে নিব, দেখব যে কেমন লাগে এটার সঙ্গে। সব কিছু ঠিকঠাক ছিয়ে, আর এর কাপড়টা কিন্তু একটু আলাদা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটু আলাদা কাপড়টা, কিন্তু বালিশের কাভারের জন্য একেবারে পারফেক্ট। আর যেহেতু এখন প্রচুর গরম, তার সঙ্গে একটা পাখাও দিয়ে দিচ্ছি। এরপর আবার কিছুটা বৃষ্টি হলো, তখন তো বললামই ভেবে রাখছি একরকম আর হয়ে যাচ্ছে আরেক রকম। ভেবেছিলাম তাড়াহুড়া করে কাজগুলো শেষ করব, তবে বৃষ্টি এসে আবার কিছুটা সময় থামিয়ে দিল। এখন আবার এই চাদরটার সঙ্গে বিছিয়ে দেখছি, আর তার সঙ্গে একটা কাঁথাও দিয়ে দিয়েছি। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।